বন্ধুরা, কালকে আমরা লাস্ট পার্টে সেকেন্ড পার্টে আমরা দেখিয়েছি লেফটে এক্সিট নিয়ে রাউন্ড অ্যাবাউট নিয়ে টুল দিয়ে আমরা স্যালোর সামনে পৌঁছেছি। এয়ারবিএনবি থেকে বুক করেছি। আপনাদের যেমন ক্রাইটেরিয়া সেই অনুযায়ী বুক করতে পারেন এয়ারবিএনবি থেকে। সবিতা হচ্ছে ল্যান্ড ওনার, এনারা এখানেই থাকেন সেকেন্ড ফ্লোরে। 1 BHK ফ্ল্যাট। আর যেহেতু সাউথ ইন্ডিয়ার সব ভালো লাগে আমার, রাস্তাঘাট, মানুষ, আমি তো প্রচণ্ড সাউথ ইন্ডিয়ান সিনেমার ফ্যান। বেসিক্যালি রজনীকান্ত, বিজয়, আল্লু অর্জুন, প্রভাস, বহুদিন থেকে আমি এদের সিনেমা দেখি। এখন অল ইন্ডিয়া বেসিসে রিলিজ হচ্ছে, সবাই দেখছেন। কিন্তু এদের খাবার আমার খুব একটা ভালো লাগে না। কর্মসূত্রে আমি দীর্ঘদিন কর্ণাটকে ছিলাম, ফলে খাবার নিয়ে আমার একটু অসুবিধা, ফলে জন্য হোটেলে ওঠাটা আমরা একটু প্রেফার করি না। খাবার সামগ্রী আমরা সবই ক্যারি করছি। রান্নাটা একটু বাঙালিয়ানা না হলে মুশকিল আর কি। এই ইডলি, ধোসা, বড়া, পাও এইসব খাওয়া, যদিও আপনারা ভাবেন যে হায়দ্রাবাদ মানে বিরিয়ানি, হায়দ্রাবাদের বিরিয়ানি আমার বিরাট কিছু ভালো লাগে না। হয়তো ফেমাস, আমরা যেহেতু কলকাতার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, ফলে আমার হায়দ্রাবাদের খাবার বিরাট কিছু ভালো লাগে না। ওই জন্য রান্না করেই আমাদের খাবার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আমরা মশলাপাতি এভরিথিং সমস্তই ক্যারি করছিলাম। কিন্তু বাড়িটা ভীষণ ভালো। আর সব থেকে ভালো হচ্ছে ল্যান্ড ওনার ভীষণ ভালো কোঅপারেটিভ। ওনার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ভীষণ আন্তরিকতার সাথে আমাদেরকে আহ্বান জানিয়েছেন। লোকালিটিটাও বেশ ভালো, গাড়ি পাশেই রয়েছে আমাদের। আমরা 3rd ফ্লোরে রয়েছি। এবার আমরা যাব হচ্ছে গোলকুন্ডা পার্ক, গোলকুন্ডা ফোর্ট। কিন্তু গাড়ি নিয়ে যাব না, কারণ এটা হায়দ্রাবাদের ওল্ড সিটিতে গোলকুন্ডা ফোর্ট খুব কনজাস্টেড জায়গা। সেক্ষেত্রে কোথায় গাড়ি রাখবো, কীভাবে যাব, এত জটিলতার মধ্যে না গিয়ে আমরা অটো বুক করে নিয়েছি একটা। অটো করেই যাচ্ছি। দেখতে থাকুন আমাদের সাথে গোলকুন্ডা ফোর্ট। সালম হাউস থেকে একটু এগিয়ে মেন রাস্তায় এসে অটো বুক করেছি। নাসির আমাদের ইয়ের নাম, বাহকের নাম। তা উনি আমাদের নিয়ে যাবেন। আমরা এখন যাচ্ছি গোলকুন্ডা ফোর্টের দিকে। দেখতে থাকুন বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করুন। যতটা পারবো গোলকুন্ডা ফোর্টটা দেখানোর চেষ্টা করব। প্রচুর বড়, 3.5 কিলোমিটার সারাউন্ডিং এরিয়া। কতটা দেখাতে পারবো জানি না। চলুন আমাদের সাথে দেখতে থাকুন হায়দ্রাবাদের বিখ্যাত স্থাপত্য গোলকুন্ডা ফোর্ট। একটা অচেনা শহরে অটো চড়তে বেশ ভালোই লাগে। অ্যাকচুয়ালি ডিরেক্টলি আমরা এটাকে এডিট করে আপনাদেরকে গোলকুন্ডা ফোর্ট দেখাতে পারতাম, কিন্তু জার্নিটা দেখাই আমরা। অচেনা শহরের অটো জার্নিতেও ভালো লাগে, তার কারণ আপনারা আমাদের সাথে গোলকুন্ডা ফোর্ট যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, আমাদের সাথেই চলছেন। এই সময় আমার একটা গান মনে পড়ে। অ্যাকচুয়ালি আমরা যখন কলেজ লাইফে ছিলাম, নচিকেতা ছিল ফুল ফর্মে, তখন আমরা একটা গান গাইতাম আমরা দুজন মিলে। অচেনা শহরে কত আশা, কত চোখে কত স্বপ্ন বাঁধে বাসা, এ শহর প্রান্তর
হবে কি হবে না ঘর, এই জিজ্ঞাসা অচেনা শহরে কত আশা। অনেক দিন ধরে দুজনে আমরা একসাথে আছি, সেই গল্প পরে বলবো। এখন চলুন, আমরা পৌঁছে যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা ধরে সারস হোম থেকে 5 কিলোমিটার দূরে গোলকুন্ডা ফোর্টে। গোলকুন্ডা ফোর্ট প্রথমে একটি মাটির তৈরি একটি ফোর্ট ছিল, দুর্গ ছিল। 1143 খ্রিস্টাব্দে স্থাপনা শুরু হয়। তারপরে বিস্তৃত লাভ করে 1400 শতাব্দী থেকে 1700 শতাব্দী কুতুব শাহীর আমলে। কুতুব শাহীর আমলের 3 জেনারেশন ধরে প্রায় 62 বছর নেওয়ারাবট লাগে টোটাল গোলকুন্ডা ফোর্টের তৈরি হতে। সাড়ে 3 কিলোমিটার জুড়ে এই শহরটা বিস্তৃত। অ্যাকচুয়াল গোলকুন্ডা ফোর্ট দেখতে গেলে গোটা একদিন লাগে। সেক্ষেত্রে প্রচুর ইকুইপমেন্ট লাগে, মানে ড্রোন হোক, জিমি হোক, যাই হোক। টোটাল ভিডিওটি আপনাদের কাছে প্রেজেন্ট করতে গেলে যে ইকুইপমেন্ট লাগে সেই ইকুইপমেন্ট আমরা নিয়ে আসিনি, ফলে পুরো গোলকুন্ডার বিস্তৃত জায়গা দেখানো সম্ভব হবে না। ফলে হাতি যে সোজা ফোর্সে গিয়ে আপনার দরজাটা ভাঙবে, সেই দরজাটা যাতে না ভাঙতে পারে তার একটা কার্টেন ইউজ করা হয়েছিল, যাতে হাতি সোজা গিয়ে না এসে ওই ফোর্সটাই পাবে না। তারপরে হচ্ছে এখানে একটি তেল বা গরম জল ফেলার একটা ফুটোও ছিল, যেখান থেকে যদিও শত্রু সেটাকে ভাঙার চেষ্টা করতো, তাহলে তেল এবং গরম জল দিয়ে তাদের প্রতিহত করতো। কারণ ঔরঙ্গজেবের মতো 3 বার কিন্তু এই দুর্গ দখল করতে ব্যর্থ হয়। এইবার দুর্গ দখল করতে বাইরে থেকে ব্যর্থ হওয়ার পরেও শুধুমাত্র এক কর্মচারীকে ঘুষ দিয়ে কিন্তু এই স্থাপত্যটাকে দখল করা হয়। তাহলে কুতুব শাহীর সময় বা ওনার যে জেনারেশনে কত বুদ্ধিমত্তা ছিল, বা হায়দ্রাবাদ কত উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি হয়েছিল, সেটা একবার কিন্তু বিস্ময়কর ব্যাপার।
देखो के बारे में देखो। ক্যামেরাটা গলা নিয়ে ক্ল্যাপ করো, করো করো এখানটা করো, এখানটা এখানে হচ্ছে তোমার রাজার নাম, এখানে এখানে বলছো রাজা ওখানে বলছে। ওই সময় 400 বছর আগে তো আর ওয়াকি টকি ওয়্যারলেস মোবাইল ছিল না, সেক্ষেত্রে ওনাদের সিংহদুয়ার থেকে রাজদরবার বার্তা পৌঁছে দিতে ওনারা এই অ্যাকোস্টিক সিস্টেমটাকে ইউজ করতেন। স্পেশালি এই সিংহদুয়ারের এক জায়গায় যদি হাততালি দেওয়া হয়, সেক্ষেত্রে রাজার কাছে পৌঁছে যাবে খবর। 24খানা এই ডায়মন্ড আর্কিটেক্ট ইউজ করে, ঠিক 24খানা না 23টা না 25টা, ঠিক 24খানা এই ডায়মন্ড শেপের আর্কিটেকচার ইউজ করে এই অ্যাকোস্টিকটা তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে অদ্ভুত। আমরা যতই উন্নত হই বন্ধুরা, যতই আধুনিক মিসাইল এই ওই করি, আমার যেটা মনে হয়, আমরা একটু সাধারণ মানুষ, আমার যেটা মনে হয় স্থাপত্যতে আমরা সেই লেভেলে পৌঁছাতে পারিনি যা আগের মানুষ চিন্তা ভাবনা করত। এখানে 400 ফুট উপরে ছিল হচ্ছে আপনার রাজদরবার, পাহাড় তার থেকে উঁচু, সেখান থেকে জল ড্রেন করে এনে রিজার্ভার ভরা হতো। মানে দুর্গ আক্রমণ করতে গেলেই প্রধান অস্ত্র হচ্ছে আগে জলের লাইন বন্ধ করে দাও, তাহলেই দুর্গে যারা আছে তারা আত্মসমর্পণ করবে। কিন্তু এই সিস্টেমটা কুতুব শাহী সময়ে উনি এত ইন্টেলেকচুয়াল ছিলেন বা ওনার পরিষদরা, যে সিস্টেমটাই তৈরি হয়েছিল যে 400 ফুটের উপর থেকে জলের আপনার সোর্স, সেখান থেকে এসে জল আসবে এবং জল কেউ জানতে পারবে না কোন সোর্সে। ওই সময় পাইপলাইন, এই দেয়ালের মধ্যে দিয়ে পাইপলাইন গিয়ে এদের ইন্টারনাল রিজার্ভারে রিজার্ভ হবে। সেখানে গরম জল, ঠান্ডা জল। কিন্তু অদ্ভুত ভাবুন যে এই ওভারঅল 3.5 কিলোমিটার জুড়ে একটা দুর্গ, যার ড্রেনেজ সিস্টেমও ওই সময় আধুনিক ছিল এবং ওয়াটার সিস্টেমও আধুনিক ছিল, কমিউনিকেশন সিস্টেমও অত্যাধুনিক ছিল। যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সাধারণ মানুষের যাওয়ার রাস্তা, আর ডান দিকে দেখতে পাচ্ছেন সৈন্যদের থাকার জায়গা। সৈন্যরা এখানে থাকতেন, এটা লাইমস্টোন দিয়ে তৈরি। আর সব থেকে এই আর্চগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আপনার ইরানি আর্কিটেকচার দ্বারা তৈরি এবং এই আর্চের মাঝখানে একটি ত্রিভুজাকার পাথর দিয়ে প্রত্যেকটা জায়গায় লকিং করা হয়েছে। আর্চের ঠিক মাঝখানটায় ওই ত্রিভুজাকার একটি লাইমস্টোনকে গাঁথা হতো, তবে কি আর্চগুলো দাঁড়াতো। এই হচ্ছে আপনার সৈন্যদের থাকার জায়গা। আমরা আস্তে আস্তে এগোচ্ছি রাজদরবার যাওয়ার দিকে রাস্তায়। অদ্ভুত দেখুন এই পাথরগুলো, আর্চগুলো উইদাউট সিমেন্টে দাঁড়িয়ে আছে, শুধু ইঞ্জিনিয়ারিং কাজের মাধ্যমে। বললাম না যে গোলকুন্ডা ফোর্ট একদিনে দেখাও যেমন সম্ভব না, পুরোটা ভিডিওতে ক্যাপচার করাও সম্ভব না। এই হচ্ছে আপনার নাগিনা গার্ডেন। নাগিনা গার্ডেনে বসত আপনার হীরের কারবারিরা। কৃষ্ণা নদী, বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর থেকে কোহিনূর পাওয়া যায়, সেই কোহিনূরও কিন্তু গোলকুন্ডাতে আসে। যদিও কথিত আছে যে কোহিনূর একটি অভিশপ্ত হীরা, এখান থেকে তার যাত্রাপথ শুরু হয়।
কুতুবশাহী সাম্রাজ্যেরও পতন হয় কোহিনূর পাওয়ার পর। তারপরে সেটা চলে যায় মোগলদের কাছে, মোগলদেরও পতন হয় এই কোহিনূর পাওয়ার পর। তারপর চলে যায় রঞ্জিত সিংয়ের কাছে, রঞ্জিত সিংয়েরও পতন হয়, এবং তারপরে চলে যায় কুইন এলিজাবেথের কাছে। এবং কোনো পুরুষের কাছে নাকি কোহিনূর স্যুট করে না, এটা কথিত আছে, ইতিহাসবিদরা বলে। আমি যতটুকু জেনেছি জাস্ট জানিয়ে দিলাম। এই হচ্ছে আপনার দরবার যাওয়ার রাস্তা। আসলে আমরা এবং দেখবেন সিঁড়িগুলো করা হয়েছে ঘোড়ার স্টেপ হিসাব করে, অর্থাৎ ঘোড়া নিশ্চয়ই কোনো এক সময় এখানে রাজদরবারে তো আর রাজপরিবার রাজারা হেঁটে উঠতেন না, তো প্রত্যেকটা সিঁড়ি করা হয়েছে ঘোড়ার স্টেপের মতো করে। এখন একটু মন্দিরও রয়েছে ওখানে। এর অরিজিনাল নাম ছিল এই ফোর্টটার বালিসাহার, এটা একটু পার্সি শব্দ। তারপরে ইন্ডিয়া গভর্নমেন্ট এটাকে ওপেন করার সময় নাম দেয় গোলকুন্ডা। তখন তেলেগু এবং হিন্দিতে লেখা হয় গোলকুন্ডা হিসাবে, কিন্তু বালিসার ছিল অরিজিনাল নাম, এবং কুতুবশাহী সাম্রাজ্যের এটাই ছিল রাজধানী। অনেকেই এটা পরপর এসছেন, কিন্তু কুতুবশাহীর আমলে এটা এক্সপ্যান্ড হয়েছে ঠিকঠাকভাবে এবং সুনিপুণ কারিগরি দক্ষতায়। এটা ওয়াটার রিজার্ভার, পাহাড়ের মাথার থেকে জল এসে একটার পর একটা রিজার্ভারে জমা হতো, সেই অনুযায়ী ওয়াটার সাপ্লাইটা হতো। এটা একটা অদ্ভুত প্ল্যানিং, কোনো মোটর নেই, কোনো ইলেকট্রিসিটি নেই। যখন এটা আপনার গোল্ডেন কালারের প্লাস্টার করা ছিল, কি অপূর্ব সুন্দর ছিল। 67 বছর, 62 থেকে 67 বছর প্রায় লেগেছে এই গোটা দুর্গটা তৈরি হতে। বাঙালি প্রচুর খাওয়া দাওয়া করে ফিটনেস হারিয়ে ফেলেছি, আর কি করব, কষ্ট হচ্ছে, ঘোড়া নেই, হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। বাজার ওই মাঝখানে যে স্কোয়ার জায়গা দেখছেন, ওই এক একটাতে টেন্ট দিয়ে তৈরি হতো আপনার হীরের কারবারিদের দোকান। এই হচ্ছে আপনার অস্ত্রাগার। অস্ত্রাগারে 500 তোপ এখনো অবধি অক্ষত এবং মরচে পড়েনি। ভাবা যায় 500 বছরের পুরনো তোপ 500 পিস রয়েছে সেখানে অস্ত্রাগারে, এবং সেটা এখনো হ্রাস পড়েনি। কি মেটাল ওরা ইউজ করতেন। আমরা তো 3 দিনের মধ্যে আমরা যে কংক্রিটে লোহা ইউজ করি তা মরচে পড়ে যায়। এখানে একটা লাইটার সাউন্ড হয় সন্ধ্যেবেলায়, কিন্তু আমাদের যেহেতু পরপর প্রোগ্রাম আছে, লাইট অ্যান্ড সাউন্ডটাতে মনে হয় আমরা আসতে পারবো না। আপনারা যদি একটু সময় নিয়ে আসেন তাহলে এই লাইট অ্যান্ড সাউন্ডটা উপভোগ করতে পারেন, খুব ভালো লাগে। মোস্ট প্রবাবলি এটা অমিতাভ বচ্চন ভয়েস ওভার করেছেন লাইট অ্যান্ড সাউন্ডটা।
এই সেই অস্ত্রাগার। যেহেতু প্লেন এরিয়া নয়, ফলে আপনাকে এটা পায়ে হেঁটে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আর গোলকুন্ডা ফোর্ট দেখতে হলে প্রতিদিন সকালে ওয়াক করাটা ভীষণ দরকার, ফিটনেসটা ভীষণ দরকার। নাহলে গোটা গোলকুন্ডা ফোর্ট একদিনে হেঁটে দেখা সম্ভব না, আর অল্টারনেট কোনো পথও নেই। গোলকুন্ডা ফোর্ট দেখা শেষ করে এখানে আপনার ঠিক ডান পাশটায়, যেখানে গীতাদা দাঁড়িয়ে আছে তার ডান পাশটাতে ফটোগ্রাফি জায়গা আছে। তারা ইমিডিয়েট আপনাকে ফটো তুলে প্রিন্ট আউট করে দেয়, আপনার একটা মেমোরেবল মোমেন্ট হিসেবে রাখতে পারেন। এই ব্যবস্থাটুকু আছে।